নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুস্মিতা। অনেকের কাছ থেকেই শোনা যায় যে আমি প্রচুর আয়রন রিচড খাবার খাচ্ছি, তারপরেও আমার শরীরে রক্তাল্পতা দেখা যাচ্ছে, স্পেসিফিক্যালি আয়রন ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়া হয়। তো কি এমন ভুল তারা করছেন যার জন্য তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যাচ্ছে? এমন নয় যে তারা ভুল বলছেন বা কিছু, তারা অবশ্যই এমন খাবারগুলো খান বা ডায়েটের মধ্যে রেখেছেন যেগুলো থেকে রক্তাল্পতা দূর হবে বা আয়রন রিচড অ্যানিমিয়ার থেকে তারা রিলিফ পাবেন। কিন্তু কিছু এমন তারা ভুল করেন যার জন্য সেই আয়রনটা তার শরীরে ঠিকমতো কাজে লাগতে পারে না। তো তার মধ্যে একটা কারণ আজ আমি বলবো, সেটি হলো চা। আপনি আয়রন রিচড খাবার খাওয়ার ঠিক কতক্ষণ আগে বা কতক্ষণ পরে চা খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে যে সেটার আয়রনটা কতটা অ্যাবজর্ব হচ্ছে। আপনি একটা আয়রন রিচড খাবার খেলেন, তার সঙ্গে সঙ্গেই আপনি চাটা খেয়ে নিলেন, বা চাটা খাওয়ার ঠিক সঙ্গে সঙ্গেই আপনি একটা কোনো আয়রন রিচড খাবার খেলেন, সেটা কখনোই সেই আয়রনটা আপনার শরীরে কাজে লাগবে না। কারণ কি না, চায়ের মধ্যে ট্যানিন নামক একটা উপাদান থাকে, যেটি ওই যে খাবারের আয়রনটা রয়েছে সেটার অ্যাবজর্পশনে বাধা দেয়। তো হয়তো আমি সেই খাবারটা খেলাম, কিন্তু ট্যানিন আমাকে বাধা দেওয়ার কারণে ওই খাবারটাকে আমার শরীরে আর অ্যাবজর্পশনই হতে দিল না। আর যখন অ্যাবজর্পশন হবে না, তখন সেটা আমাদের শরীরে কোনোভাবে কাজেও লাগতে পারবে না। তাই একটাই কথা বলবো, একটা আয়রন রিচড খাবার খাওয়ার মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে চা খান। তাহলে এই ট্যানিন, চায়ের মধ্যে যে ট্যানিনটা রয়েছে, সেই ট্যানিন আপনার এই আয়রন রিচড খাবারের মধ্যে থাকা আয়রনটাকে কখনোই অ্যাবজর্পশনে বাধা দিতে পারবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন।